হ্যালো বন্ধুরা, দেখো এখন আমরা মা বাড়িতে আমরা আজকে দেখতে দেখতে বিরিয়ানি খেতে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা একদম ঠিকই শুনেছ। দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির টাইম হচ্ছে প্রায় 1:30। তো আমি আর ছেলে চলে যাচ্ছি বাপের বাড়িতে বিরিয়ানি খাবো বলে। আর অনেক দিন পর আজকে বাবার সাথে বেরিয়েছি, কারণ বাবা আজকে আমাদের ও বাড়িতে ছেড়ে দেবেন। তো হঠাৎ করে কেন বাপের বাড়িতে বিরিয়ানি খেতে আসা, সেটার পিছনে নিশ্চয়ই একটা বড়সড় কারণ আছে। অবশ্যই সেই কারণটা তোমাদের সাথে জানাবো। তো চলো, তার আগে দেখে নাও, আমরা তো এখন বাড়িতে পৌঁছে গেছি। আর এই হচ্ছে আমার বাপের বাড়ির শিব মন্দির। এখানে দেখো ভোলেনাথের পুজো তো সকাল সকাল হয়েই গেছে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক, কি করছে সবাই দেখি। আর এখানে এসে যেটা দেখলাম সেটা দেখে সত্যি বলছি আমি একদম অবাক হয়ে গেছি। কারণ আজকে রবিবার, আর রবিবারে আমার বাপের বাড়িতে রান্না বান্না দুটোর মধ্যে পুরো কমপ্লিট। অন্যদিন সেটা অনেকটাই লেট হয়ে যায়। তো এর পিছনে মূল কারণ হচ্ছে আমার ছেলে, কারণ ওকে তাড়াতাড়ি খেতে দিতে হবে, যে কারণে ওর মনি একদম সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে সমস্ত রান্নাবান্না কাজকর্ম একদম গুছিয়ে কমপ্লিট করে নিয়েছে। আর এবার বলি কেন আজকে হঠাৎ করে বিরিয়ানি খাওয়ার কথাটা। তো শনিবার দিন রাত্রেবেলা আমার ছেলে ওর মনিকে ফোন করে বলেছিল যে টেস্টি টেস্টি বিরিয়ানি বানাও, আমি কালকে গিয়ে খাবো। তো মা ছেলের কথার ফেলে কি করে, তো সকাল হতে না হতেই আমাদের নেমন্তন্ন চলে গেছে বাড়িতে, যে আজকে দুপুরবেলা তোমরা সবাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। তাই আমি ছেলেকে নিয়ে চলে এসেছি। আর এখন দেখো ওর মনি ওকে বিরিয়ানি খেতে দিয়ে দিয়েছে। শুধু খাবো খাবোই নাম, খাওয়ার বেলা তো কিছুই নয়। তো যাই হোক, ছেলেকে খাওয়ানো হয়ে যাওয়ার পর দেখো এখন আমরা খেতে বসেছি। ওর বাবাও খেয়ে নিয়েছে। ওর বাবা এত ভালোই হয়েছে যে আঙুল চাটছে। আর বাবা দাদা সবার খাওয়া হয়ে গেছে, সবশেষে আমি মা বৌমনি এখন খেতে বসেছি। তো সবার আগে বলে রাখি যে বিরিয়ানি কিন্তু আমার সব থেকে ফেভারিট একটা খাবার। আমি ভীষণ ভালোবাসি খেতে। আমার মতন কারা কারা তোমরা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে বৌমনি বিরিয়ানিটা কিন্তু অসাধারণ বানায়, দারুণ হয়েছিল। দেখা হচ্ছে না ভিডিওতে, টাটা।